জেরান্ড হ্যাজ এ ক্লোজ রিলেশন টু ভার্ব। জেরান্ডের সাথে ভার্বের একটা সম্পর্ক আছে, মানে লিগাসি মেনটেন করে। কিন্তু ভার্বাল নাউন ব্রুটাল, সে পুরোপুরি নাউনের মতো। আচ্ছা, এখন আমি আর ভূমিকা না নিয়ে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই। যেমন আই লাভ রিডিং বুকস বা বুক। তুমি এই যে রিডিংটা, এটা জেরান্ড, ওকে, কেন লাভের অবজেক্ট, ওকে। এই রিডিংটাই কিভাবে আসছে একটু দেখো। সে নন ফাইনাইট হয়েছে কিভাবে? মূলত সে ছিল কি, আই রিড বুক। মূলত বিষয়টা ছিল এটা, আই রিড বুক অ্যান্ড আই লাভ ইট। আরে রিড রে, অ্যান্ড আই লাভ ইট, আই লাভ ইট। মূলত এইটা যে কথা, এটা একই কথা না ভাই? কথা বলো। জি স্যার। এখন এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে সিম্পলে পরিণত করেছে আর কি, একই কিন্তু একই তো, বক্তব্য তো সেম। এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা সিম্পল ওয়ান। দেখো, রিডের অবজেক্ট কি? বুক। এই রিড নন ফাইনাইট হয়ে গেছে, সে রিডিং হয়েছে, কিন্তু অবজেক্ট তো বুকই রেখেছে। এই রিড এখানে ফাইনাইট ভার্ব, অবজেক্ট বুকই। এই রিড এখানে নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট তো বুকই। দেখো, একটা ফাইনাইট ভার্ব যেভাবে তার অবজেক্টটাকে রেখে দেয়, ছাড়ে না, তেমনি নন ফাইনাইটটাও ওই অবজেক্টটাকেই রেখে দিয়েছে। মানে একটা ভার্ব যেভাবে আচরণ করতো, এই জেরান্ড নাউনটাও সেই আচরণই করতেছে। ভার্বের আচরণে, ভার্বের অভ্যাসগত সেই লিগাসিটা সে ধরে রাখছে, মিল আছে। এখানের ফাইনাইট, এখানে জাস্ট নন ফাইনাইট। কিন্তু ও ফাইনাইটটা যেমন একটা অবজেক্ট নিছে, নন ফাইনাইটটাও অবজেক্টটাই নিছে। আমি কি এটা বুঝাতে পারছি ভাই? জি স্যার। একটা আঞ্চলিক ভাষায় বলো না, খাসালত। খাসালত শব্দটা শুনছো? বলো, খাসালত জি। এক কিনা, এক কিনা কও, কথা বলো। জি স্যার। মানে ও ফাইনাইট থেকে নন ফাইনাইট হয়েছে, কিন্তু ওর অভ্যাস যায় নাই। যে ধরো ভিক্ষুক ছিল একটা সময়, কিন্তু এখন পাঁচতলা স্বভাব বিল্ডিং চেঞ্জ হয়েছে। হয় না, জি স্যার। সব চেঞ্জ হয় নাই। ভিক্ষুক ছিল এক সময়, পাঁচতলা বিল্ডিং হয়েছে, ও এখনো ভিক্ষা করে, এরকম নজির ঢাকা শহরে আছে প্রচুর। তুমি জানো, এটা কিন্তু ফ্যাক্ট, সত্য ঘটনা। জি ও এখনো স্যার। ভিক্ষা করে। ওর একই অবস্থা, তুই ফাইনাইট ছিলি, অবজেক্ট নিয়েছিস, নন ফাইনাইট অবজেক্টটাই রেখেছে। মানে তুই তো ভার্বের নেচারটা ছাড়স নাই ভাই। জেরান্ড হইছস, নাউনে পরিণত হইছস, কিন্তু ভার্বের লেগাসিটা তুই ছাড়তে পারস নাই, এই জন্য তুই জেরান্ড। বাট তুই নাউনের স্ট্যাটাসটা কি কারণে পেয়েছিস? নাউনের স্ট্যাটাসটা এই কারণে পেয়েছিস, কারণ তুই এখন এই লাভ ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট নাউন হইতে হয়। ভার্বের ভার্বের অবজেক্টের একমাত্র স্ট্যাটাস হচ্ছে নাউন অথবা প্রোনাউন। দ্য অনলি স্ট্যাটাস অফ দ্য অবজেক্ট অফ এনি ভার্ব ইজ আইদার নাউন অর প্রোনাউন। এই কারণে তুমি নাউন প্রোনাউনের গোত্রে ঢুকেছো এবং জেরান্ড পেয়েছো। ভাইয়েরা বোনেরা, ভার্বাল নাউন কখন? সে যখন ব্রুটালি নাউন, আর ভার্বের লেগাসি রাখে না। যেমন দা স্টাইল অফ মাই ফাদার ইজ এক্সেপশনাল। দেখো, এই স্টাইলটা একটা নাউন ফ্রেম। এখন নাউন ফ্রেম ধরো তোমরা অনেককে রিলেট করতে পারবে না, যারা নতুন আছো আমার সাথে। যারা পুরনো আছো তারা রিলেট করতে পারতেছো। দেখো, জি দ্য স্যার। স্টাইলটা পুরোপূর্ণভাবে একটা নাউন ফ্রেম। দুই নাম্বার ফ্রেম, যাদের মনে পড়ে আর কি, ডিটারমিনার প্লাস নাউন। মানে দেখো, ডিটারমিন এটা কোনো প্লাস নাউন। ভার্ব থেকে উদ্ভূত না, কিছু না, এটা একটা ব্রুটাল নাউন, পিওর নাউন। তেমনি আমি আরেকটা যদি লিখি একই ফরম্যাটে, দেখো, দা রিডিং অফ মাই ফাদার ইজ প্রেজোড। এটা কথা, প্রেজোড। দেখো, খেয়াল করতো, মাই ফাদার নাউনের দুই নাম্বার ফ্রেম, মাই ফাদার নাউনের দুই নাম্বার ফ্রেম। সে প্রেপোজিশন অফ দ্বারা যোগ হয়েছে, সে প্রেপোজিশন অফ দ্বারা যোগ হয়েছে। এই ফাদারটা যেভাবে ব্রুটালি, অ্যাবসলিউটলি
একেবারে পরিপূর্ণভাবে খাঁটি নাউন, ফাদারটাও তাই। মানে এই ফাদার গুলা দুইটাই তো সেম। এই ফাদার গুলা যেমন করে একবার খাঁটি নাউন, তেমন করে এই স্টাইলটাও, তেমন করে রিডিংটাও নাও, নাও, পুরোপুরি ভাবে ও নাও। এ ভার্বাল নাও, এ কোনোভাবে আর জেরান, যে নাউন ফ্রেমের মতো আচরণ করে। দেখো না, এটা এ কিন্তু নাউন ফ্রেমের মতো আচরণ করে নাই। রিডিং বুক এটা কিন্তু নাউন ফ্রেমের মতো আচরণ না। নাউন ফ্রেমের আচরণ কি? যেখানে ডিটারমিনার সহযোগে থাকে। যেমন ধরো, নাউন ফ্রেম আরেক রকম হইতে পারে। ধরো এটাও নাউন ফ্রেম না। যারা আমি আসলে পুরনো যারা তারা রিলেট করতে পারতেছো, নতুন যারা ক্লাস করতেছো আজকে ফার্স্ট, সে হয়তো রিলেট করতে পারতেছো না একটু। দা ইউনিক বা মডার্ন স্টাইল অফ মাই ব্রাদার এটসেট্রা ইজ নট সো প্রেজোর্দি। ধরো প্রেজোর্দি লিখলাম, ধরো একটা কথা অফ, দেখো এটাও একটা নাউন ফ্রেম ভাই। দা মডার্ন স্টাইল, এখানে ব্যাপারটা হয়েছে কি, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, adjective or ডিটারমিনার অ্যাডজেক্টিভ। তো তুমি এই জিনিসটাকেও এরকম করে ফেলতে পারো। দ্য রিডিং, দ্য লাউড রিডিং, অথবা দ্য প্যাশনেট রিডিং। ধরো প্যাশনেট রিডিং, প্যাশনেট রিডিং। দেখো দুইটার ফ্রেমে একরকম হয়ে গেছে না, খেয়াল করো তো। ডিটারমিনার জি অ্যাডজেক্টিভ স্যার। নাউন, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, তাই না? জি একটা স্যার। নাউন যেমন ওর সামনে একটা অ্যাডজেক্টিভ নেয় না, নিচে কিনা দেখো। ধরো আমরা বলি না দা বিউটিফুল গার্ল, বলি কিনা কও? দা জি স্যার। বিউটিফুল গার্ল, দা বিউটিফুল গার্ল, আবার দা বিউটিফুল গার্ল, দা মডার্ন সিটি, দা মডার্ন সিটি। যেমন করে সিটি, গার্ল, স্টাইল একটা অ্যাডজেক্টিভ নিতে পেরেছে, তেমনি রিডিং নাউনটাও একটা অ্যাডজেক্টিভ নিয়ে নিতে পেরেছে। ও আসলে নাউনই, ও পিওর নাউনের মতো আচরণ করেছে, ও ভার্বাল নাউন। ভার্ব থেকে উদ্ভূত নাউন, ভার্বাল নাউন, ওই ভার্বাল নাউন। কিন্তু ওর মতো ছেঁচড়া আচরণ করে নাই। পড়ার অবজেক্ট টবজেক্ট নেই, আর ওর সুযোগ নেই। নাউন আবার তারপর আবার নাউন অবজেক্ট কেমনে নিবে? এই স্টাইল তো একটা নাউনই। ধরো দা বিউটিফুল গার্ল, একটা কথা দেখো, দা বিউটিফুল গার্ল, একদম যেটা তোমরা বোঝো, চিন্তা করো, ভাবতে তোমাদের ভালো লাগে। ধরো একটা কথা, ছেলেদের কথা বলতেছি, মেয়েদের না। this sir. দা বিউটিফুল গার্ল, এটার পরে তুমি কি আরেকটা নাউন বসাবে এখন? কথা বলো, No sir. চলবে না, চলবে না। গার্ল কি অবজেক্ট নিবে আবার একটা? No sir. চলবে না। তেমনি দেখো, এই রিডিংটা আর অবজেক্ট নিচ্ছে না, নেয় নাই এখানে। সে অ্যাবসলিউট নাউন, ও ভার্বাল না। যে অ্যাবসলিউট নাউনের মতো আচরণ করে ও ভার্বাল। আর যেগুলো ছেসরা নাউন হইছে, এরপরে আবারও সে একটা অবজেক্ট নিয়ে বসে আছে, যেমন ও হচ্ছে ভার্ব, ও হচ্ছে জেরা। আমি কি বুঝাতে পারছি ভাই? জি স্যার। জি Yes. স্যার। এইটাই ইন্টারেস্টিং না ব্যাপারটা অনেক। এখন দেখি তোমাদেরকে একটা এক্সারসাইজ দিয়ে, দেখি তোমরা পারো কিনা। Yes sir. ওকে, দা প্লেইং, পারবা বাট আমরা বুঝে দিতে হবে। দা প্লেইং অফ দিস গেম ইজ নট সো ইজি অ্যাজ আই থট। Playing any game demands some practice. ওকে, ওকে, এবার আমাকে বলবা কি বলতে নিছিলাম। এই প্লেইং, ইয়েলো মার্ক করে দিচ্ছি। এই প্লেইং কোন, দুইটাই নাউন, নিশ্চিত থাকো দুইটাই নাউন, বাট কোনটা জেরান্ড, কোনটা ভার্বাল। স্যার প্রথমটা ভার্বাল নাউন, দ্বিতীয়টা জেরান্ড। আবু সায়েম, তুমি জি বলো স্যার। না, আরেকজন বলো। আরেকজন নতুন যারা শিখতেছো, একজন নতুন যারা আমার সাথে কাজ করতেছো, প্লিজ তারা যদি একটু আমার সাথে একটু ফিল ফিল করো, ছোট্ট বন্ধু। আমার সাথে যদি একটু ইজি হয়েছে মনে করো তুমি, তাহলে একটু তুমি বললে আমি খুব ভালো লাগবে আমার। কারণ ওরা এগুলা প্রচুর দেখছে টেকছে। তোমরা একজন প্লিজ, নতুন কেউ একজন স্পিক আপ করো। এটা তোমার ধরো এরকম অনেকে আনইজি ফিল করো যে একটা প্ল্যাটফর্মে স্যার আছে, এখানে আরো স্টুডেন্টরা আছে, আমি কথা বলতে আনইজি লাগতেছে, এটা ভালো লক্ষণ না।
এই ইন্ট্রোভার্ট এই ইন্ট্রোভার্ট হওয়ার দরকার নেই, একটু এক্সট্রোভার্ট হয়ে বলো তো ভাই, কেউ একজন প্লিজ। স্যার প্রথমে তো ডিটারমিনার আছে। হুম। দি কি নাম তোমার? মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব, বলো ভাই। হুম। হুম। জি, প্রথমেরটা এই যে দি আছে ডিটারমিনার, হুম। আর ডিটারমিনার থাকলেই তো এটা ভার্বাল নাউন ধরা যায়। হ্যাঁ, তুমি ধরো মুখস্থ আমি চাচ্ছি না, তুমি ব্যাপারটা ফিল করতে পেরেছো না? এই যে তুমি বলে ডিটারমিনার আছে, এরপর আইএনজি আছে, মানে এভাবেই তোমরা গ্রামার টামার শিখো, ডিটারমিনার পরে একটা আইএনজি। আমি বলতে চেয়েছি তুমি কি ব্যাপারটা ফিল করতে পেরেছো কিনা। জি স্যার, জি স্যার, ফিল করতে পেরেছি। কি সেটা আমাকে, সেই ফিলটা আমাকে একটু দাও তো, একটু বুঝাই বলো, যেমন তুমি পড়াচ্ছ আমাকে। হ্যাঁ। স্যার এত বড় তো আমার হয় নাই। না না, এখন আমি যা বলছি ওরকম করেই বলো না, জি স্যার, এই যে পার্থক্যটা করো। ধরো এই ডিটারমিন, এই যে ধরো তাহলে তো আমি তোমাদেরকে এখন পড়াই দিতাম, জাস্ট ডিটারমিনের পর একটা আইএনজি দেখলেই ওইটারে যে ভার্বাল নাউন কইবা। এটা হচ্ছে শর্টকাট মেথড, আমি তোমার ওখানে যাই নাই ভাই, আমি তোমাকে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করেছি। তাহলে বলো তো এবার বিষয়টা কি, কি পার্থক্য হয়েছে এখানে? স্যার পার্থক্য হয়েছে। ধরো এই দা প্লেইংটাই অন্য নাউনের মতো তুমি ব্যবহার করতে পারো। দা বল, দা ক্রিকেট, ক্রিকেট তো আর দা হয় না, দা গেম, দা বল, দা ম্যান, দা গার্ল, অন্যান্য নাউনের মতোই কি ব্যবহার করা যাচ্ছে না এটা? জি স্যার। আচ্ছা, তারপরে এবার আসো, এইটা কেন ভার্বাল নাউন হইতে পারে নাই? ওই দিই নাই সে কারণে ভার্বাল নাউন হইতে পারে নাই, ব্যাপারটা জি ঠিক না। হ্যাঁ, ধরো ধরো আমি তোমাদেরকে দি ছাড়াও যে সে ভার্বাল নাউন হইতে পারে, আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা সেদিকে পরে যাচ্ছি, আগে বলো, দেখো এই প্লেইংটা সে ভার্বের মতো কেমনে আচরণ করছে, আমাকে একটু এটা বুঝাই দাও তো। স্যার অবজেক্ট গ্রহণ করছে স্যার। এই যে অবজেক্ট গ্রহণ করছে, দেখো প্লেইং এনি গেম, দেখো এটা কিভাবে অবজেক্ট, দেখো আই ক্যান প্লে এনি গেম, আই ক্যান প্লে এনি গেম, দেখো তো এই প্লেয়ের অবজেক্ট কি এখানে? এনি গেম। এইটা ফাইনাইট অবস্থায় অর অবজেক্ট এনি গেম, নন ফাইনাইট হয়েছে তার অবজেক্ট এনি গেম রেসে ধরে রাখছে, কথা বলো না কেন? জি জি স্যার। স্যার। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ। দেখো, মাইন স্লিপিং ইজ নট সাউন্ড, বলো স্লিপিংটা কি ভার্বাল নাউন না জেরান্ড? মাই স্লিপিং ইজ নট সাউন্ড, স্যার ভার্বাল নাউন। ভার্বাল নাউন, বারবার নাও। ভার্বাল নাউন, তাই না? ডিটারমিনার জি প্লাস নাউন, স্যার। একটা নাউন যেভাবে কাজ করে, কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। দেখো আই স্লিপ অ্যালোন, স্লিপটা কি এখানে বলো তো? ভালো। ইনট্রানজিটিভ। ভার্ব স্যার, ভার্ব। ভার্ব, ভার্ব ইন্ট্রান্সিটিভ ভার্ব। ভার্ব, ওকে ভার্ব। অ্যালনটা হচ্ছে কি? তার অ্যাডভার্ব। কেমন? অ্যালনটা কি? অ্যাডভার্ব। ধরো তুমি কেমন ঘুমাও, কেমনে ঘুমাও, একা ঘুমাই, ওকে ভার্বকে মডিফাই করছে। ও যখন জেরান্ড হবে, ওর এই খাসালকটা যাবে না, ওর অ্যাডভার্বটাকে নিবেই। যেমন করে ওই আগের ভার্ব দেখছো, তার অবজেক্ট নাউনটা কি নিছে, অবজেক্ট নাউনটা কি এনি গেম, অবজেক্ট নাউনটা কি এনি গেম। আর একটা দিছিলাম তখন রিডিং বুক, রিডিং বুক ছিল না একটা, জি স্যার। ওইটা তার ভার্ব তার অবজেক্ট নিছে, ভার্ব অবজেক্ট না, ভার্ব ওর যা যা আছে সবকিছু নিতে পারে। যেমন এখানে তার অ্যাডভার্ব, এইটা নিয়েও সে জেরান্ড হয়। যেমন স্লিপিং অ্যালোন, স্লিপিং অ্যালোন ইজ নট ইজি, অ্যালোন ইজ নট ইজি, বা ইজ স্ক্যারি। আমি ইজ নট ইজি বললে তোমরা আবার অন্য কিছু মিন করো নাকি? আমি এটা দিলাম, যাও, ইজ স্ক্যারি। এই কথা বুঝতে পেরেছো যে একা ঘুমাইতে অনেকে ভয় পায় না, কথা বলো জি না কেন? স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। স্লিপিং অ্যালান ইজ স্ক্যারি। এখন দেখো এই স্লিপিং এখানটাতে যেমন সে ফাইনাইট অ্যাডভার্বটা নিয়েছে, ও জেরান হইছে, ও ওর খাসালতটা ছাড়ে নাই, ওরে রাইখাই দিছে। আমি আশা করি ব্যাপারটা তোমাদেরকে একদম ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার বন্ধুরা? জি স্যার। ছোট্ট বন্ধুরা, তো আজ এ পর্যন্তই থাকলো। থ্যাংকস ফর জয়নিং মি উইদিন এ ভেরি শর্ট নোটিস। তোমরা এতজন জয়েন করেছো, তোমরা অ্যাডমিট হয়ে যাও। আমি নিশ্চিত করে বলতে পারি তোমাদেরকে, তোমরা একটা নতুন কিছু, নতুন দিগন্ত এক্সপ্লোর করতে পারবা ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবা,
আর কোনো প্রশ্ন থাকলে আমাকে তো পরেও করতে পারবা, ইনবক্সে দিতে পারবা, অসুবিধা নাই। যারা এখন প্রশ্ন করতে একটু আনইজি ফিল করছো, ইউ ক্যান আস্ক মি ফ্রিলি এনিথিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। Recording stop.